পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ। সুপ্রিয় দর্শক, আমি এখন আছি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই সাভার এনাম ক্লিনিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক নিহত এবং আহত ছাত্রদের প্রতিবেদনে আপনারা পিটিভি বাংলার সঙ্গে থাকুন। দেখুন আজও সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে কত ছাত্ররা গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওরে বাবা বাবা, কি অবস্থা? তো কি পাই কি হয়েছে? হ্যাঁ, নাম নাজমুল হোসেন প্রান্ত। নাজমুল হাসান প্রান্ত। কোথায় তুমি? সাভার থানার সামনে হয়েছে। না, তুমি ছাত্র কোথায়? সাভার ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট। কোথায় থেকে তুমি গুলিবিদ্ধ হয়ে যাও? সাভার থানার সামনে থেকে। সাভার থানার সামনে থেকে। আচ্ছা, সাভার থানার এখানে আশেপাশে কত তারিখে গুলিবিদ্ধ হয়েছিল? 5 তারিখে। 5 তারিখে কটার দিকে? বিকাল 5টার পরে। 5টার পরে। আচ্ছা, এই সময় নিহতের কোনো দেখছাও? হ্যাঁ, আমার সামনে তো কতজন মারা গেছে। কতজন হিসাব নাই? না, এই সামনে অনেক তোমার গুলিবিদ্ধ হয়েছিল তুমি পায়ে? কি পায়ের কি অবস্থা? পায়ের অবস্থা নিজ দিয়ে AK-47 গুলি ঢুকছে। হ্যাঁ। মাথা দিয়ে বের হয়ে গেছে, বুড়ি আঙুলের মাথা দিয়ে আঙুল ভেঙে গেছে। এরপর মোরালির মাংস নেই। তোমরা এই কি করতে পারছিলে? আন্দোলন ছিলাম আমি। আন্দোলনে ছিলাম। আচ্ছা, কয়দিন আন্দোলন করছো তোমরা? ছিল কয়দিন? 8-10 দিন। 8-10 দিন আন্দোলন করছিল, তাই না? ওকে। দেখেন পায়ের কি অবস্থা? পায়ের দুটো অপারেশন হবে। একটা করবো প্লাস্টিক সার্জারি, এখান থেকে মাংস নিয়ে ওখানে লাগাই মোবাইল একটু মাংস নেই। আর একটা করবো যে আঙুল ভেঙে গেছে, ওটা রড দিয়ে ছিল। কি অবস্থা? আর রুগী হ্যাঁ, কোথা থেকে গুলিবিদ্ধ হয়েছে? এটা আপনি ওই যে থানার এখান থেকে। কত তারিখে? হ্যাঁ, কত তারিখে? এই যে 5 তারিখে ওই যে শুরু হলো বিকেলবেলা 5টার দিকে। গুলিতে আহত হয়েছে? হ্যাঁ, এই যে এখানে বুকে লাগছে, গুলি পায়ে লাগছে, এই যে গুলি, এই যে কি নাম রুগীর? কি নাম? হারুন মিয়া। হারুন মিয়া। বাড়ি কোথায়? বাড়ি এখন পর্যন্ত সাভারে থাকে। আগে করে দেশের বাড়ি কই? দেশের বাড়ি আপনি মানিকগঞ্জ। মানিকগঞ্জ কোথায়? মানিকগঞ্জ থেকে। জিটকাতে? হ্যাঁ হ্যাঁ। কীভাবে গুলিবিদ্ধ হইল? সে তো আমাকে বলে, মানে সেই গেছে যে সন্তান, হ্যাঁ, মানে যে সন্তানদের জন্য সেই গেছে। ছেলে পেলেদেরকে নির্মমভাবে গুলি চালাইতেছে। হ্যাঁ, এর জন্য আমি আর সহ্য করতে পারিনি। আমি বলছি, দেখেন আর একটা গুলি চালায়েন না। যে আপনাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করে চলে গেছে পালিয়ে। তো আমি তারপরও গুলি করছে? হ্যাঁ, আত্মসমর্পণ করার পরে গুলি করছে। করছে আমাকে, ঝাঁঝা করে দিচ্ছে হ্যাঁ, ওই যে লাইট ঝাঁঝা করে দিচ্ছে পা, তারপর আবার ভোট দিয়ে আমাকে পিছনে ভোট দিয়ে আবার এই যে লাইট মৃত্যু নিশ্চিত করছে আমাকে। এটা তাই? যখন বলছি যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, ওই স্যার আপনারা কেন আর একটা শিশুকে আর হত্যা করবেন না? আপনি অনেকে না, দেখছেন না? সরাসরি তো 10 ফিট আচ্ছা, দূর। আপনি কয়জনকে গুলিবিদ্ধ মৃত্যু অবস্থায় দেখছেন? আমি 5-6 জনকে আমার ইনস্ট্যান্ট দেখেছি। পুলিশটা দেখছেন? ওরা হইলো থানার গেটে আর আমি হইলো পোস্ট অফিসের গেটে। নিজ থেকে দেখছেন? 10 ফিট দূরত্ব না। আমি ওদের সাথে বরাবর, ওরা প্রথম আমাকে বলছে গুলি করবে না, কইরা যা পদক তাকাইছে। ঠিক গুলি করছে। পরে ঠিকই আমাকে আচ্ছা, গুলি বুলেট, বুলেট। পুলিশই করছে না? পুলিশ করছে। ইয়ে রাজীব সবর কি? না 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 পুলিশ পুলিশ। কতগুলি গুলিবিদ্ধ রোগী বর্তমান আছে এখানে? আপনি নিচে যে হয়তো কতগুলি নিচতলায় আছে? কোথা থেকে আমরা তো এই যে এই কেবিনে যান, এই যে সাথে জানি যে গুলি হ্যাঁ, নিউজ ভিডিও করতেছে না, নিউজ ওনাদের উপরে চামড়া লাগাবে অপারেশন করার পরে এটাই। এই সমস্ত রোগী আনছে 9 তলায়। হ্যাঁ। আর বাকি গুলি যাদেরকে চামড়া লাগানো লাগবে না আর কি, আর যাদের বুঝতে লাগবে না তাদেরকে আর নিচে আছে, তাদেরকে অপারেশন করে আর কি ওই জায়গায় রাখছে। মনে করুন ওনার এখানে পায়ের চামড়া কাইটা আপনি এখানে লাগাবেন, সার্জারি করবেন। এই সমস্ত রোগী এখানে আছে? হ্যাঁ, এখানে ওই সমস্ত রোগীগুলো এখানে আনা হয়েছে। আর যেগুলো সুস্থতা হয়েছে, সুস্থ না, যেখানে গুলি খাওয়া, পা ভাঙছে, মানে অপারেশন করছে, অর্থ আপনারা কিন্তু উল্টাপাল্টা নিউজ করেন না, ঠিক আছে? আচ্ছা, কি অবস্থায়, কি অভিজ্ঞতা আপনার? কি নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সরুর রহমান সানি। আমার বাসা আসলে বাই পেলে। আমি সরাসরি সামনের দিকে পুলিশ গুলি করি এবং আমার সহযোগিতা করেছে প্রথম ভাই, তাদের লাশ আনতে যাওয়া দেখেন প্রাণে গুলি করছে
কত পাওয়ারফুল গুলি, এই সাইডটা ঢুকে এই সাইডটা বেরোচ্ছে, এই সাইডটা ঢুকে এই সাইডটা বেরোচ্ছে। ও আর সাররা মারছে না হলে 20টা। এই যে আমার সাররা গুলি, এই যে এবারে হাঁটুতে। আচ্ছা, এটা কত তারিখে? 5 তারিখে? হ্যাঁ 5 তারিখে। 5 তারিখে দুপুর থেকে, আমরা তো 4 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত বাইপেল স্ট্যান্ড দিয়েছিলাম। বাইপেলে আপনি গুলিবিদ্ধ হয়েছেন কোন জায়গা থেকে? আসলে থানার সামনে থেকে। আসলে থানার সামনে। তাহলে আপনি ওই আসলে থানার সামনে থেকে ওই দিনে আরও কজন গুলিবিদ্ধ হয়েছে? আসলে কি আমি যে সময় গুলিবিদ্ধ হই তার আমি আগ মুহূর্তে প্রায় 7 থেকে 8 জনের বডি আমি নিজে মানে আমার সামনে দিয়ে নিয়ে যেতে দেখছি। এবং একজন স্পটে মারা গেছে, এটাও দেখছি, যার বুকে গুলি লেগা প্রচুর পরিমাণে রক্তক্ষরণে মারা গেছে। আচ্ছা, তখন ওই দৃশ্য দেখে তুমি ভাগো নাই? হ্যাঁ, না, আমি কি কেন ভাগবো? আমার ভাইকে মেরে ফেলতেছে ওইখানে, আমি কেন ভাগবো? আমি তো ভাগার জন্য এখানে যাই নাই। আর আমি যে সময় শ্যুট খাই আমার সাথেই 5-7 জন পড়ে গেছে, মানে কত লোক যে মারা গেছে তার কোনো ঠিক নেই, কিন্তু আমার চোখের সামনে যে কয়েকজন আমি দেখছি সচক্ষে প্রমাণ একমাত্র তাও। আমার কিছু ছোটো ভাইরা 5 জন বেওয়ারিশ লাশকে কবর দিচ্ছে, তাদের কোনো এখনো পরিবারের সন্ধানই পায় না। হ্যাঁ, আমাদের ওই বগাবাড়ি আচ্ছা, তুমি কখন কি অজ্ঞান হয়েছিলে? আমি জ্ঞান হারিয়েছিলে কখন? আমি জ্ঞান হারাইনি, তবে আমার খুবই অবস্থা খারাপ হয়ে গেছিলো আর কি, রক্ত। তোর বাড়ি কোথায় বসে? আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নড়াইলে, আর আমরা হচ্ছে বাইপেলে এখানে থাকি ফ্যামিলি নিয়ে। কোন প্রতিষ্ঠানের স্টুডেন্ট? হ্যাঁ, আমি এখন পড়াশোনা করি না। কয়টা গুলি লাগছে তোমার? আমার পায়ে বড় একটা লাগছে এবং ছিটাগুলি লাগছে শরীর ভরে। শুরু করাই কয় তারিখে? এটা আপনার 5 তারিখে। কোথায় থেকে? এই যে সাভার থানার এখান থেকে। পিটিভি বাংলা, পৃথিবী জুড়ে মানুষের কল্যাণ।